সম্প্রতি মন মাঝি খবরদার আমার তরি যেন ফেরে না, এই শিরোনামের একটি গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া এই গানটি গেয়েছে মোহাম্মদ আলামিন নামে একজন শিল্পী এবং তার দলবল। কিন্তু আপনি কি এই গানটির ইতিহাস জানেন? জানেন কি এটি কার রচনা বা প্রথম এটি কে গেয়েছে? আসুন জানা যাক গানটির ইতিহাস। ঐতিহাসিক প্রেক্ষাপট। মূলত এই গানটির শিকড় রয়েছে বাংলার বৈষ্ণব পদাবলী ও ভক্তি গানের ধারার মধ্যে। 19 এবং 20 শতকে গ্রামীণ বাংলায় ভক্তি সঙ্গীতকার, কবিয়াল এবং বাউলদের মুখে মুখে গানটি প্রচলিত হয়। পরবর্তীতে এটি রেকর্ড আকারে এবং বেতারে, বিশেষ করে বাংলাদেশ বেতার এবং আকাশবাণীতে গাওয়া শুরু হয়। বিভিন্ন শিল্পী এটি গেয়েছেন, তাই একক কোনো গীতিকারের নাম এবং সুরকারের নাম পাওয়া যায় না। তবে গবেষকরা মনে করেন 1924 সালে দিনু ফকির নামে একজন কবিয়াল এই গানটি রচনা করেন। ইতিপূর্বে নওশাদ মাহমুদ নামে এক গায়ক গজল আকারে বাদ্যযন্ত্র ছাড়া গানটি গেয়ে ইউটিউবে আপলোড করেন। সেখানে তিনি গানটির কথা এবং সুর সংগৃহীত বলে উল্লেখ করেন। এছাড়াও আরও অনেকেই গানটি গেয়ে ইউটিউবে ছেড়েছেন। তারাও গানটির সঠিক রচয়িতা বা সুরকারের কোনো তথ্য দিতে পারেননি। জনপ্রিয়তা। পূর্বে গ্রামীণ যাত্রাপালা, পালাগান বা বাউল আসরে গানটি বেশ প্রচলিত ছিল। 1970-80 দশকে রেডিও ও টিভিতে গানটি পরিবেশিত হয়ে শহুরে শ্রোতার মধ্যেও জনপ্রিয় হয়। আজও লোকসঙ্গীত আসরে এবং আধ্যাত্মিক পরিবেশে গানটি গাওয়া হয়। গানটির কথা খুব সহজ এবং সুরটি অত্যন্ত হৃদয়গ্রাহী। সেই সাথে আলামিন ও তার দলবলের বাদ্যযন্ত্র সহ উপস্থাপনা আকর্ষণীয় হওয়ার কারণে সহজেই এটি শ্রোতাদের মন কেড়ে নিয়েছে। অন্য গায়কদের মধ্যে সুষময় মিউজিকের কোরাসটিও ভালো দর্শক টানতে পেরেছে। যদিও বর্তমান প্রজন্ম ফোক গান খুব একটা শোনে না, তবু বহুদিন পর এই গানটি নতুনভাবে উপস্থাপিত হওয়ায় গ্রাম এবং শহর উভয় ক্ষেত্রেই সকল শ্রেণীর